যুদ্ধ লাগবে ভোলে ভোলে যুদ্ধ লাগবে যুদ্ধ লাগবে হারা ভোলে যুদ্ধ লাগবে তাকে একবার ডাকা হোক আজকে কোথা গেল বলে এই যে কি ব্যাপার এই যে এসেছো শখ মিটলো ওই নবার বকে নিয়ে বাস ঝাড়াতে ঢুকা বেরো বাড়ি থেকে দেখবি দাদা ইদ্রিস সে ব্যাপার তোমাকে যা দিলে গো সারা হসপিটালে তোমাকে ভর্তি নেবে না আমার মনে হয় জায়গা দেবে না হসপিটালে হ্যাঁ গো তো তুমি বৌদিকে পারো না নাকি দাঁড়া আমি সুযোগ পাচ্ছি না সেই কথা একেবারে সেই ব্যাপার তোমার চোখের কিনে খুব মজা লেগেছে না ভালো করে কথা বললেন আমি গায়ে হাত দিলে তো সহ্য হয় না আইনুল কানা ওকে কথা কে বলেছে তুমি না জয় নবার বকে নিয়ে বাস বাগানে ঢুকেছো আর আমার নামে একটা খারাপ কথা বলবে না শুনেছো তো এই 10 গ্রামে আমার মতো সতী একটা হ্যাঁ ঠিক বলেছি তোর মতন সতী যদি এই গ্রামে আর একটা থাকতো মারা চাংরা গুলো সব মানতে বাস করতো চল তোকে ভাই বলেছে আমাকেও ভাই বলেছে চল আজকে ভাই বসন্তকালে কোকিল তোমার কাকে টাকা বলছে দাদা মাই বাগানে এই যে তোর আর আমার বৌদির মধ্যে এরকম ঝগড়াটা কেন লাগালি বল কেন লাগাবো না কেন লাগালি বল তুমি শালা বৌদিকে লাগাইছো আর আমার শালা কোনো ব্যবস্থাই হয় না তোর ব্যবস্থা করবো মানে তোর আবার কি ব্যবস্থা করবো তোমরা ডেলি ও দেখেছে তোমরা ডেলি রেডিওয় গান লাগাইছো এফএম এ গান লাগাইছো আমার কি এফএম ধরানোর ইচ্ছা হয় না দাদা পারে না কি পারে না
লাস্টের দিন লাগাই আবার বলে লাগাই না। এই, তুই কি বলতে চাইছিস বল? শুনো, কি বলতে চাইছিস? আজ বাদে কাল শীত, হ্যাঁ, দিনে গরম রাতে ঠান্ডা, তাহলে এমন কিছু হয় না কাজে কাঠা গরম হবে? কিসের কথা বল? একটু ব্যবস্থা করো। ও বাবা, ও, ছেলের বুদ্ধি দেখো। হ্যাঁ পেকে গেছি তো তলা থেকে খেতে লাগো। বলে তুই যা বলছিস আমি বুঝতে পেরেছি। তার মানে তুই বিয়ের কথা বলছিস? হাই ভালো লাগে না, কি হলো রে? লজ্জা লাগছে, নাকে হাত দিয়েছিস কেন রে? লজ্জা লাগছে। দেখবি এক্ষুনি? না, বিয়ের কথা বলবা তো তুমি একা একা বলবা। এই, তা তুই যে বিয়ে করবি বউকে খাওয়াবি কি? তাও তো তাই তো, তুমি বৌদিকে কি খাওয়াইছো? না, তোর বউদিকে আমি খেটে ইনকাম করে খাওয়াচ্ছি। আর তুমি যতদিন বেঁচে আছো ততদিন খেটি খাওয়াবা। চুপ, হারামজাদা। আমি তোর বউদিকে খাওয়াচ্ছি, তুই একটা পরের মেয়ে নিয়ে আসবি, তাকেও আমি খেটে খাওয়াবো? আর এই সংসারে থাকতে গেলে আজকের থেকে আমার হিসাব শুনে নে। বলো। এই সংসারে থাকতে গেলে কাজকর্ম করতে হবে, কাজকর্ম না করলে তোর বিয়ে থাকা কিচ্ছু হবে না। आई एम काज नहीं करेगा। आई एम काज नहीं करेगा। यस बुद्धू। তোর বউ বুঝতে পারবো না, ধ্যান দিয়ে মার করবো। এই পটল, এই থাম, বাড়িতে শুনতে লেগে গেছে। তোদের ওই মাঠে বসে আছি। প্ল্যান খুলি বস, আমি রেডি করে নিয়ে আসছি। শোনো, এই, বৌদি পরে গেলে হ্যাঁ, বৌদিকে মানা করে দাও আমাদের সাথে সম্পর্কে কথা বলতে। তা তুই তো সম্পর্ক রাখার মতন কথা বলছিস না। তাহলে রেখো না, কি রাখবো না? সম্পর্ক রাখার দরকার নাই। সম্পর্ক রাখবি না? আরে বাপের আমরা দুটো পাঠা। এই, দুটো বেটা। হ্যাঁ বাপের আমরা দুটো পাঠা। বেরো বাড়ি থেকে। কে? তুই বেরো। কেমন লাগছে তোমার বাপের বাড়ি? হ্যাঁ, এটা আমার স্বামীর বাড়ি। সামনে ভাতারি। আমার স্বামী বিয়ে করে নিয়ে এসছে বলে এই ঘরটা। এই, বেরো বাড়ি থেকে। বৌদিকে মানা করো না তো হ্যান্ডেল দিয়ে মারতে লাগবো। হ্যাঁ এই, জেনারেটর হ্যান্ডেল দিয়ে। কাজ করবো, করবি না? বাড়ি থেকে বেরো। কে? ও বিয়ে করবে। তাহলে আমি বাড়ি থেকে বেরোবো না। তোমারও বাপের বাড়ি, আমারও বাপের বাড়ি। তোমার বাড়ির বাপের যা আছে, তুমিও বাপের বেটা, আমিও বাপের পাঠা। বেটা হ্যাঁ, বেটা। তুমিও বেটা, আমিও বেটা। হ্যাঁ। বাপের যা আছে ভাগ করো। কি? আরে তুই ভাগাভাগি করবি? বাপের বেটা হবে তো ভাগ কর। ভাগাভাগি করতে চাচ্ছিস? এ, তুই বাপের বেটা হবে তো ভাগ কর। ভাষাটা কি বলছিস? ভাষাটা তুষ্টি মেরে দেবো। ভাষাটা ঠিক করে কথা বল। মুখটা এখন তবলার মতো লাগে। আটটা মুখো। ওই! এই, তা তুই কেঁদেই যাচ্ছিস, তোর চোখে জল কয়। আষাঢ় মাস আসুক তবে তো বেশি। বলে তুই ভাগাভাগি করবি? হ্যাঁ। সংসারে থাকবি না? না। আলাদা হয়ে যাবি? হ্যাঁ। ভালো করে ভেবে চিন্তে দেখ। আমি ভেবে দেখে নিয়েছি। এ গোবরা, বলো তুই যে আলাদা হবি। বৌদি, তুমি জিভ বের করো, কেন? আমি চুষবো। এই, জিভ বের করবে, চুষবো মানে? না আমার গলা শুকিয়ে গেছে তো চুষে রস নিয়ে নেবো। হাট! এই শোন, হ্যাঁ, বলো। তুই যে আলাদা হবি, হ্যাঁ। তোকে রান্না করে তোর কাপড় কেচে আমি দিতে পারবো না। তোর কাপড় কেচে রান্না করে কে দিবে? ও চিন্তা করো না, মালদা যাবো গা, নিয়ে কি করবি? ধলিয়ান থেকে দুটো হিজড়ে নিয়ে আসবো। সারাদিন খাটবো খুঁজবো, রাতে হ্যান্ডেল মারামারি করবো। এই, হ্যান্ডেল মারামারি করবো কি করে? হ্যাঁ? এক কাজ কর, তাহলে তুই সংসারে থাকবে না। বলেন না আবার কি রে, এত ভদ্র। আপনি বেলেন না বেলেন? বলেন নয়, বলেন। ইয়েস ইয়েস। তাহলে তুই সংসারে থাকবি না? নো নো। তোকে সব ভাগ করে দেবো। টিস ফুটো বালিশ। ইংরেজির খুকু, হোয়াট ইজ দিস? বাবা থাকাকালীন এই সংসারে যা আছে সব তোকে ভাগ করে দেবো। বলে আমি তোর দাদা। চুল চিড়ি ভাগ কর, বাপের বেটা হবি তো। দেখবি মুখটা শিয়ালের মতো লাগছে। আরে শোন, বাবা থাকাকালীন ধর বাবা যখন মরে গেল তার আগে আমাদের একটা লেপ করে দিয়ে গেল। বাবা মরে গেল তো আমাদেরকে বললি কেন? মরে চা খেতে গেছে। আর রামজাদা মরে চা খেতে গেছে। বাবা মারা বাবা মরে গেছে, হ্যাঁ। তাহলে বাপের যা আছে ভাগ করো। তাহলে এক কাজ কর, বাবা থাকাকালীন এই যে একটা আমাদের লেপ, সামনে শীতকাল আসছে, এই জায়গা দাও। এক কাজ কর, হ্যাঁ, এত লাইটে তুই দেখতে পাচ্ছিস না? না ওই ক্যামেরাম্যানটা দিচ্ছেন না, শোন, তাতে আবার ফজলু ভাইয়ের ব্যাটারি শর্ট হয়ে গেছে। ওর আগে ভালো ব্যাটারি ছিল একটা,
বাপরে বিশাল ব্যাটারি, বেশি কায়দা করে না তো হাড়ি ভেঙে দেবো। হ্যাঁ আরে ভাঙতে হবে না তোকে। আরে এই বাপের একটা লেপ ছিল, হ্যাঁ। এই লেপটা এখনো আছে। হ্যাঁ। সামনে শীতকাল আসছে, এক কাজ কর, সকাল 6টা কার সাথে কাজ করবো? আমার সাথে কথার কাজ কর। ও তো বলো। সকাল 6টা থেকে হ্যাঁ। সন্ধ্যে 6টা তোর, আর সারা রাত তো দাদা না তোকে চুল চিরে ভাগ করে দেবো রে। দাদা না দুশ্মন রে। হ্যাঁ সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আমার, হ্যাঁ আর সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত তোর। আমার। মজা লাগলে বাবা, ল্যাপের সারাদিন থেকে বসে থাকবি, রাত্রে আমাদেরকে দিবি। ল্যাপের ভেতরে পাভের বা শুভ গরম থাকবে, ল্যাপ গরম হবে তো কি বলছিস? তোমাদের গরম কাটবে তাই বলছে। আগে খারাপটা বুঝলো বুঝলো ভইলো ভাই, কি জিনিস বলো তুমি? হ্যাঁ ঠিক বুঝলো দাদাকে। দিনে যখন আমার, হ্যাঁ আমি দিনে যা খুশি তাই করতে পারি। হ্যাঁ। ভাই তোমরা আমার সাথে আছো তো? দেখো দাদা কেমন দুশ্মন দেখিল, দিনে আমার রাতে ওর। দিনে যখন আমার হ্যাঁ সকাল 6টায় নেবো, আর ওই যে পাট পচা পুকুরটা আছে হ্যাঁ। ওই পুকুরে চুপি ধুবো। সন্ধ্যে 6টা বাজার আগে তুলে নিয়ে এসে তোমাকে দেবো। এই তাহলে লেপটার গায়ে দেওয়া যাবে? সে দেবা না দেবা তোমার ব্যাপার, আমার দিনে আমি যা খুশি তাই করতে পারি নাকি রে ভাই? বাপের পেটটা হবে তো ভাগ কর। এই চল। তাহলে বাবা থাকাকালীন একটা গাই গরু, হ্যাঁ এই গাই গরু তুই তো জানিস আমার বয়স হয়ে গেছে, আমি একটু দুধ খেতে বেশি ভালোবাসি। তাহলে এক কাজ কর, গরুটার মাঝখান থেকে পেছন দিকটা আমার, সামনে দিকটা তোর। তুমি দুধ খাওয়া আর আমি ঘাস খাওয়াবো। হ্যাঁ তা পেছন দিকটা আমার, সামনে দিকটা তোর। গাইকে দুয়াবে, কেন গায়ে আমি দেবো? গায়ের বাটের কাছে যখন ওই চুঙা ডালি বসবা, হ্যাঁ। তুমি গায়ের বাটে হাত দেবা, হ্যাঁ। আর আমি পাঁচল ডালি সামনে দাঁড়িয়ে যাবো। দিয়ে তুমি যাহা গায়ের বাটে হাত দেবা, ওই পাঁচল্লি গায়ের মুখে সাপা সপি এই, তাহলে গাইটা দুধ দেবে? দুধ দেবে না, তখন চাট দেবে। হাট। তাহলে শোন, গাই গরু ছিল ভাগ হয়ে গেছে। হ্যাঁ। ধর আমাদের জমি, হ্যাঁ একটা ডাঙা জমি, একটা জলা জমি, একটা ডোবা জমি। একটা ডোবা জমি। তাহলে তুই তো জানিস তোর কেউ নেই, না। আমার সঙ্গে তোর বৌদি আছে। হ্যাঁ। তাহলে এক কাজ কর, আমি ডাঙা জমিটা নিই আর তুই ওই জলা জমিটা নি। আমি জলে ডুবি থাকবো আর তুমি চাষ করিবার খাওয়া, তাই হলো লাও। আর কি আছে? আর আছে এই যে ধর আমাদের ঘর, একখানা ঘর, ওপর নিচে ঘর। ওপর নিচে ঘর। ধর তুই তো জানিস আমি গরম বেশি সহ্য করতে পারি না, না। আমি ওপর ঘরটা নেবো, দক্ষিণের জানলাটা খুলে দেবো, উপর করে হাওয়া ঢুকবে, তোর বৌদি আর আমি ঘুমাবো, তুই নিচেটা নে। নিচে আমার, এত নিচে ঘরটা তো, আর উপর তোমার। ওপরটা আমার। যতদূর আমার এরিয়া, হ্যাঁ। সিঁড়ির ঘরে হ্যাঁ। অতদূর পর্যন্ত ধাপে সিঁড়ি কেটে দেবো। এই, আমি ওপরে উঠতে পারবো? তুমি উঠবা না আসবে, তুমি পরবর্তীকালে কি করবা ভাববা না, কি রে ভাই? নিচের দিকে আমি চাকরি না করতে পারি। আরে শোন, বাবা থাকাকালীন যা ছিল সব ভাগ হয়ে গেছে, যা বেরোবার দে। চল রে, দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ এখন আর একটা জিনিস আছে। আমার কি আছে? হ্যাঁ বাপের, আর কিচ্ছু নাই, বেরো। বাপের এখন আর একটা জিনিস আছে। এই বেরোবার থেকে। হ্যাঁ আর কিচ্ছু নাই, বেরো। আছে। আবার কি আছে? এই দেখো এই মাল ভাগ হবে। এই, আমাকে আবার কি করে ভাগ করবি? ইচ্ছে করে আমার বৌদিকে লাগাবো। এই, এই, কি ব্যাপার? বেরোবার থেকে। দাঁড়া বলছি। আগো, তোমাকে আবার ভাগ করবে কি ব্যাপার? এই জানি দেখো আবার কি নিয়ে আসতে গেল। হ্যাঁ তো তুমি একটা গোটা মানুষ, এতগুলো যা ছিল সব হাফ হাফ ভাগ হবে, কেটে ভাগ করবে, কেটে। তা তোমাকে আবার কি করে ভাগ করবে বলো দেখিনি? এই তো ভারী জ্বালাতনে বললাম, বলি সেই যে কোথায় গেল, ভাগ যে করবে তা সে কয়। मैंने तुमको, तुमने हमारा কি করবি? এটা কি হবে? काटेगा। এই কাকে কাটেগা? মরে যাবো কি আমি? মরে গেলে হবে না, তোমাকে জ্যান্তই রাখবো। মরে গেলে আবার কোনো কাজ হয় নাকি? এই তা তুই কাটলে পরে বাঁচবে? তাহলে কাটবে না, গোটাই থাকবে। তা কুটা কুটে। সরে যাও। আরে বাবা, হ্যাঁ যা ছিল সব ভাগ আমি করেছি, হ্যাঁ। তাহলে তোর বৌদিকে ভাগ কে করবে? এই শেষ ভাগ আমি করবো। তুই করবি? হ্যাঁ তাহলে কর। এতক্ষণ তুমি আগে নিয়ে যাবে, আমি আগে ডাকবো। আচ্ছা ভাই। এখানে দাঁড়াও ভাই, কিসে? এ গোবরা, হ্যাঁ দেখিস আমার কেটে যায় না। না না, কাটলে তো আঁকতে পারেন যাবে। এই রক্ত কি রে, রক্ত? হ্যাঁ ওয়াই ওয়াই। দাদা গো, হ্যাঁ, বৌদির এইখান থেকে ভাগ হবে। ওই কোমর থেকে। হ্যাঁ দুটো দিক, একটা উপর দিক একটা নিচের দিক। হ্যাঁ, আমি কোন দিকে নেবো? তুমি বলে। কি হলো রে? আমি বৌদির কোন দিকে নেব? তা তুই কোন দিকে নেবি ভাগটা? তুই করবি, তুই বল। আমি বৌদির এখান থেকে নিচের দিক নেব। ছোট, ঠিক ছোট, ঠিক
বাবা মা মারা যাওয়ার পর থেকে তোকে তোর বৌদি কোলে পিঠে করে ছেলের মতন করে মানুষ করেছে। তোর জন্য আমরা কোনোদিন ছেলে পেলে নিইনি, তাই তোর মনে এত নিচ এত ছোট। তুই নাকি বলছিস তোর বৌদির নিচের দিকটা নিবি? দাদা গো, আচ্ছা বলতো ভাই, তুই তোর বৌদির নিচের দিকটা নিয়ে কি করবি? তাই তো আমি নিচের দিক নিয়ে কি করবো? চারশো গলার মতো আমি বৌদির নিচের দিক নিয়ে কি করবো জানো দাদা? কি করবি? তুমি হয়তো আমাকে খারাপ ভাবলে, কিন্তু আমি সেই খারাপ ভাবে বলিনি। তুমি আমার বৌদি, আমি আমার বৌদির নিচের দিকটা নিয়ে কি করব? আমাকে তুমি যে ঘরটা দিয়েছো, হ্যাঁ সেই ঘরের এক কোণে বৌদির নিচের দিকটা খাড়া করে রেখে দেবো। হ্যাঁ। তুমি তো বলেছো বাড়ি থেকে কেউ যদি কোনো ভালো কাজে যায়, গুরুচন্দ্রকে ভক্তিভাবে প্রণাম করলে তার কাজ নাকি সফল হয়। তাই তো আমি বাড়ি থেকে যখন কোনো ভালো কাজে যাব, বৌদির পদতলে বসে ভক্তি করে একটা প্রণাম করবো দাদা। ওমরা রে, তোর এত বুদ্ধি? আমার বৌদ্ধ সাজুকে নরেন্দ্র মোদী 3 কেজি লিখে দেন। সত্যি সত্যি ভাই, সত্যি আমি তোকে ভুল বুঝেছিলাম। আয় ভাই আয়, তো আমার বুকে আয়। তোকে আমি খারাপ ভেবেছিলাম। তোর যে এত এত ভালোবাসা, এত স্নেহ। বাহ, 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 বাহ। হারামজাদা, এটা কি বলি? আমি তো তোকে সাবাস দিলাম। একটা চার্জ নিয়ে নিলাম। আয়, তবে শোন, তোকে কেন ডেকেছি বল দেখিনি? বলো। অনেক কথা হয়েছে, অনেক গল্প হয়েছে। হ্যাঁ। তুই তো জানিস আমাদের পূর্বপুরুষ আমলে সেই ঘুঘুমারি ঘাটে আমরা নৌকা বরাবর করি। তাই শোন, তুই আজকে আমার এই ঘরের মধ্যে উপযুক্ত একটা ভাই। আমি আর এই সংসার চালাতে পারছি না। আজকের থেকে এই সংসারের দায়িত্ব আমি সবকিছু তোর হাতে তুলে দিলাম। আর ওই ঘাটে আজকের থেকে তুই যাবি নৌকা বাইতে। আমি? হ্যাঁ। তো ঠিক আছে তাহলে। এক কাজ কর, তুই তোর বৌদির কাছে সব কাজ ফাজ জেনে নে, আমি যাই কে বাজারটা করে নিয়ে আসি। বৌদি গো, কয় গোমরা? ওই মানুষ পারাপার কত টাকা করে নিব? আরে মানুষ বড় মাথা পিছু চালা না? মাথা পিছু চারানো। হ্যাঁ, আচ্ছা, যদি গরুর গাড়ি পার হয়, তারও চালা না? যদি হিজড়ে পার হয়? সেটাও তো মানুষ, তারও চালা না নিবি? বৌদি, যদি দেয়ার খান পার হয়? এই দেড়খানা আবার কি রে? তুমি একটা গোটা, হ্যাঁ। তোমার পেটে 1 খান ভরা, এই তো ওর পয়সা দেবে নাকি? ও বার হয় এখন। না। মাথা দেখতে পেলে লাগবে। চারা না। আচ্ছা বৌদি, যদি ট্রেন পার হয়? লাইন ছাড়া তোর কথা আসবে নাকি? আসবে না লয়? না, তাইলে ওই মানুষই আসবে। মানুষই আসবে। বৌদি গো, বল। তোমাকে দেখলে আমার কি মনে হয় জানো বৌদি? তোমায় চোখে দেখেছি গো, মায়ের স্নেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না গো, তুমি আমার মা। তোমায় চোখে দেখেছি গো, মায়ের স্নেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা। তুমি আলোর প্রদীপ জ্বেলে কেন মায়ের মতো এলে? তুমি আলোর প্রদীপ জ্বেলে কেন মায়ের মতো এলে? মায়ের মুখ দেখে দেখি যায় না খোলা, এ কি যন্ত্রণা তোমায় চোখে দেখেছি গো, মায়ের স্নেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না।